কই কই দেখি এসেছে। এটা তোলা যাবে না? এগুলো ছাগলের সব খেয়ে নিয়েছে না। গরু আছে রোজ এদিকটা প্রত্যেক দিন গরু আছে। ওটা তুলতে পেরেছিলে? হ্যাঁ কই তাই চলো 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 হয়েছে। চিকেন সময় বলবো খুবই ভালোবাসে। এ লুঙ্গিটা কাই দিল রে? নিয়ে নেবে। ঠিক আছে দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গিয়ে পিরিং শাক। পিরিং শাক রেসিপির মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আমি যে প্রসেসে রান্না করছি তোমরাও একবার হলেও ট্রাই করো। তো চলো দেখবে। পিরিং শাক রান্না করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। 1 চামচের মতন কালো সরিষা দিয়ে দেবো। জিরে আমরা খেতে সবাই ভালোবাসি, শরীরের পক্ষে খুবই ভালো। সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। সামান্যর মতন গোটা জিরে দিয়ে দেবো ফোড়নের মধ্যে। সামান্য অল্প একটু রসুনের পেস্ট দিয়ে দেবো ফোড়নের মধ্যে। তেলটা ছিটকে যাচ্ছে তার জন্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে তেলটা আর ছিটকাবে না। আবারও সব উপকরণগুলো একবার নেড়ে দেবো। পিরিং শাক আর আলু একসাথে কেটে রেখেছি। এবার পিরিং শাক আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। আল্লাহ হালকা আছে আমি সব কটাই আলু আর ওই পিরিং শাক একসাথে সেদ্ধ করে নেব। হাই টু লো ফ্লেমে আমি পিরিং শাক আর আলুটা সেদ্ধ করে নেব। এর মধ্যে যা পানি আসবে ওই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি একবার ঢেকে দেবো। 3 মিনিটের মতন একবার ঢেকে দিলাম। 3 মিনিট আমার হয়ে গেছে। আবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এই যে বন্ধুরা দেখো কতটা পানি বেরিয়েছে শাকে থেকে। সামান্য অল্প করে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দিলে শাকের খেতে খুব সুন্দর হয়, তার জন্য গোলমরিচটা আমি অ্যাড করছি।
অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, আমাকে ভালো লাগে তাই আমি দিলাম, তোমাদের ইচ্ছে গেলে দেবে, না ইচ্ছে গেলে না দেবে। একবার সব কটা নেড়ে দেবো, আবারও একবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আমার 100% কুকটা হয়েছে কি না। একবার নেড়ে দেবো, আর কিছু এর মধ্যে পানি নেই, তো আমার কুকটা হয়ে গেছে 100%। এবার একটুখানি চিনি দিয়ে দেবো, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, এটা কোনো না চাইলে না দিতে পারো। আমি আমার মতন দিচ্ছি, তোমাদের ইচ্ছে গেলে দেবে, না ইচ্ছে গেলে না দেবে। আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, এবার দিয়ে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার পিরিং শাকটা রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে তোমরা দেখো। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো আমি যে প্রসেসে রান্নাটা করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পিরিং শাকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পিরিং শাক আমরা সবাই ভালোবাসি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, শরীরচর্চার জন্য আরও ভালো। তো শীতকালে পিরিং শাক সবারই খাওয়া দরকার। তো তোমরাও একবার ট্রাই করো আমি যেভাবে রান্না করেছি, একবার হলেও তোমরা ট্রাই করো রান্না করে, ছোট বড় সবাই খাবে। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, আমি যে প্রসেসে রান্না করেছি ওইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করো। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, সবাই সাথে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।